Tabuk ng Puila Bukol Nogor Presenta ni Bakagtoy. Finay 6 September ni Simi. Kumargat Pagkastek Bukol Nogor Tangkalawo. Upon Sriti Knockout Tournament Sejang Tangtongo. O tournament to Lukurok no participation episode. Naitato Kanyan Bagay. Bukol Nogor Presenta ni Luajang Mumbai. Kokti Shalok Kaisa Kokti Mayroni Panda. Kalaka Tournament Committee ni Adang Rock. এই গোকুলনগর মাঠের আমাদের এই মাঠের একজন প্লেয়ার আপন দাস কয়েকদিন আগে উনি মারা গেছেন ইয়েলুক ছেড়ে পরলোকে গমন করেছেন এবং এই মাঠের প্রতিনিয়ত উনি একজন প্লেয়ার ছিলেন। তো ওনার আত্মার সদ্গতি কামনা করে আমরা যে গোকুলনগর স্কুল ময়দানে আমাদের আগামী 6 সেপ্টেম্বরের 6 তারিখ থেকে আমাদের আপন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। তো তারই অঙ্গ হিসাবে আমরা আজ এখানে আমরা প্রেস মিটে আমরা অবতীর্ণ হয়েছি। আমরা যেহেতু আমরা আপন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি, আমরা আমাদের যে আগামী সেপ্টেম্বর 6 তারিখ থেকে শুরু হবে তার আগে আমাদের 3 তারিখে সম্ভবত আমাদের এন্ট্রিফিস বা দলীয় যারা দল অংশগ্রহণ করবে, তো তারা যারা দল অংশগ্রহণ করবে সবাইকে আমাদের 3 তারিখ মধ্যে লাস্ট ডেট। এর আগে আমাদের আজকে থেকেই মনে করতে হবে যে আমাদের এখানে যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা নাম নথিভুক্ত করতে হবে। তো 3 তারিখে হয়েছে আমাদের লাস্ট ডেট, আর সেপ্টেম্বরের 6 তারিখ থেকে আমাদের হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট আপন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট আমাদের মধ্যে অনুষ্ঠিত হবে। তো এই হিসাবেই যাতে আমাদের এই অত্র এলাকার যারা আমরা ফুটবল প্রেমী যারা আমরা আছি সবাই কাছে আমরা আবেদন, আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা যাতে এই বিধানসভার মধ্যে যে আমরা এই গোকুলনগর স্কুল ময়দানে বহু বছর পরে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা আমরা এই এলাকার বা সমস্ত এই বিধানসভার সমস্ত মানুষকে অত্যন্ত আমরা খুশি যে আমরা এরকম একটা ভালো একটা ফুটবল টুর্নামেন্ট আমাদের গোকুলনগর স্কুল মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা সবাইকে অনুরোধ রাখবো যে আমাদের যে খেলাটা যাতে সুশৃঙ্খল এবং শৃঙ্খলার মধ্যে থেকে আমরা সেই খেলাটাকে যাতে উপভোগ করতে পারি, সবাইকে যাতে অংশগ্রহণ করতে পারি, সেটাই আমাদের দাবি। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে কী রুল করা হয়েছে? এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আমাদের যেহেতু ফুটবলের যে সিস্টেম আছে, টিএফএফ যারা আছে এই তাদেরই অনুসরণ করি, আমরা তাদেরই গাইডলাইন অনুসরণ করি আমাদের খেলাটা। পুরস্কার কী থাকছে? এখানে প্রাইজ মানি থাকবে সম্ভবত 50,000, আর থাকবে রানার্স থাকবে 25,000 টাকা। মোটামুটি কয়টি দল রাখা হবে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? 20টা মতো, 20 থেকে 24টা দলের মতো অংশগ্রহণ করার মতো ইচ্ছা আছে। শুধু কি রাজ্যের ভিতরে না রাজ্যের বহিরাজ্যেও করা হয়েছে? হবে, বহিরাজ্য হবে, অসুবিধা নেই। এই খেলাটা কি এই মাঠে কি অন্য নামে এর আগে কি করা হতো? না, এই কোনোদিন হয়নি এরকম। খেলা তো হয়েছে, ছোটোখাটো খেলা অনেকভাবে হয়েছে, কিন্তু আমাদের এই গোকুলনগর স্কুল ময়দানে স্কুল মাঠে এটাই সবচেয়ে বড় আমাদের যে আপন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবার আমাদের। টুর্নামেন্টকে কেন্দ্র করে কতজন নিয়ে কমিটি করা হয়েছে? কমিটি মোটামুটি 30 জনকে নিয়ে করা হয়েছে। সম্পাদক, সভাপতি এবং সম্পাদক আছে, সভাপতি, সেক্রেটারি আছে, যেখানে অরুণ মালাকার আছে, পান্না সুমিত দে আছে, তারপর আমার সিতু বণিক আছে, বিপন্দা আছে, সুজিত দা আছে, আরও যারা বিপ্লব আছে, যারা মাঠের যারা রেগুলার যারা খেলাধুলা করে তাদের মধ্যে থেকেও আছে। সবাইকে নমস্কার। আজকে আমরা গোকুলনগর প্লে সেন্টারের উদ্যোগে এই গোকুলনগর মাঠে আপন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট করার উদ্যোগে আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। সাংবাদিক বন্ধুদেরও ধন্যবাদ। এখানে আমাদের টুর্নামেন্ট পরিচালন কমিটির সভাপতি, সম্পাদক, কেশিয়ার সবাই আছেন। তো আমার আগে আমাদের মৃত্যুঞ্জয়বাবু টুর্নামেন্টটা নিয়ে অনেক আলোচনা করেছেন। মূলত বিষয় হচ্ছে এই টুর্নামেন্টটা আমাদের টিএফের রুলস অনুসারে টুর্নামেন্টটা আমরা সংগঠিত করব। আমাদের ফটিকরায়, আপনারা জানেন ফটিকরায় মাঠে টুর্নামেন্ট হয়, সেই জায়গাতে আজকে এই বছর একটা কাজের মেরামতির জন্য, মাঠের মেরামতির জন্য টুর্নামেন্টটা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এলাকার সবার প্রিয় মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা গোকুলনগর মাঠে একটা নকআউট ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে এই মাঠে একজন তরুণ খেলোয়াড় মারা গেছিল। তো আমরা তার স্মৃতির উদ্দেশ্যে তার নাম দিয়ে আপন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি। তা আমরা চাই
এই টুর্নামেন্টে সবাই সেইভাবে সারা জাগিয়ে তোলার জন্য ফটিকরায় মাঠের মতো এই মাঠেও যাতে আমরা টুর্নামেন্টটা সেই আকারে ধারণ করতে পারি, সেই তুলনায় আমরা এই টুর্নামেন্টের যারা চ্যাম্পিয়ন হবেন তাদেরকে আমরা 50,000 টাকা নগদ পুরস্কার, সাথে বিশাল বড় ট্রফি, এবং রানার যারা হবেন তাদেরকে আমরা 25,000 টাকা এবং সাথে ট্রফি, তাছাড়া অন্যান্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। আর টিএফএর রুলস অনুসারে এই টুর্নামেন্টটা হবে। সেই জায়গাতে আমরা আমাদের দেশের বাইরের প্রত্যেকটা টিমে আমরা দেশের বাইরে 4 জন বিদেশি খেলোয়াড়কে আমরা এই মাঠে খেলতে দেব। তো এটা হচ্ছে আপনাদেরকে আজকে ডাকার মূল উদ্দেশ্য। আমরা এই টুর্নামেন্টে 2,000 টাকা এন্ট্রি ফি রেখেছি। আগামী 3 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে এন্ট্রি ফি জমা দেবেন যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান। এবং 4 তারিখ আমাদের লটারি হবে, 5 তারিখ মাঠ মেরামত এবং 6 তারিখ আমাদের মন্ত্রী মহোদয়ের হাত ধরে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। তাই আমরা এই এলাকার প্রত্যেক মানুষকে এবং আপনাদের সাংবাদিক বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আপনারা এই বিষয়টাকে নিয়ে সাড়া দেবেন এবং এই টুর্নামেন্টকে সুন্দর সফল করে তুলতে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে চাই। আচ্ছা, এই টুর্নামেন্ট চালাইতে গিয়ে যে খরচটা হবে, খরচটা কোথা থেকে আসবে? এই টুর্নামেন্ট চালাতে গিয়ে যে খরচা, সেই খরচা আমরা একটা কমিটি তৈরি করেছি। সেই কমিটি আমাদের গ্রামের মানুষদের নিয়ে, গ্রামের যারা খেলোয়াড় আছেন কিংবা আগে খেলতেন কিংবা যারা সমাজসেবা করেন ওনাদের হাত ধরে ওনাদের কাছে আমরা যাব। সেই জায়গা গিয়ে আমরা কালেকশন করে, আমাদের গ্রামে এমন লোক আছেন যারা খেলাকে খুব ভালোবাসেন, ফুটবল খেলাকে খুব ভালোবাসেন, ওনাদের কাছে সাহায্যের জন্য যাব। ওনাদের সহযোগিতা আমাদের এই টুর্নামেন্টের সকল খরচ বেরিয়ে আসবে, আমরা আশাবাদী। ধন্যবাদ।